সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত দেখেন। আপনি জমিতে একটা বীজ লাগিয়েছিলেন, ভুট্টার একটা বীজ লাগিয়েছিলেন, আর একটা বীজ থেকে একটা ভুট্টার মোচা তৈরি হয়েছে। একটা গাছে দুটা মোচা। দেখেন, এই একটা মোচা, এই একটা মোচা, মানে একটা প্রতিটা গাছে দেখেন দুটা করে মোচা আছে। দেখেন, প্রত্যেকটা গাছে দুটা করে মোচা আছে। তাহলে আপনি একটা বীজ পুঁতেছিলেন এই গাছটা তৈরি করার জন্য। একটা বীজ তৈরি করলেন, আপনি পরিশ্রম করলেন, সাহার, পানি, ছাঁচ, ওষুধ, যাবতীয় যা কিছু দেওয়ার আপনি দিয়েছেন, আপনার কর্ম আপনি করেছেন। আপনার কর্মে আপনার এই ভুট্টার গাছটা তৈরি হয়েছে। এই যে গাছটা দেখছেন, আপনি সাহার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, পানি দিয়েছেন, তার বিনিময়ে আপনার এই ভুট্টার গাছ দেখছেন, এই গাছটা আপনার সাব্বল হয়েছে। যদি সার পানি না দিতেন তাহলে গাছটা হয়তো শুরু থাকতো, মিহি থাকতো, তাই তো? তাহলে আপনার ছাঁচ, আপনার সার, আপনার বীজ, আপনার ভিটামিন, আপনার ওষুধ, যাই কিছু দিয়েছেন, তাতে আপনার গাছটা খুব সাব্বল হয়েছে এবং সুন্দর হয়েছে। কিন্তু দেখুন, এই গাছ থেকে যে ফলটা হয়েছে, এই ফলটা, গাছ থেকে যে ফলটা হলো, এই ফলটাতে আপনি একটা বীজ পুঁতেছিলেন, একটা ফলের মোচা এলো। এই মোচাটাতে মিনিমাম জানি না কতটা হবে, তবে ম্যাক্সিমাম 100 পিসেরও মনে হয় বেশি ভুট্টার বীজ আছে, ভুট্টা ধরে আছে। আইডিয়া বলছি। তাহলে আপনি একটা বীজ পুঁতেছিলেন, একটা বীজ থেকে একটা মোচা, দুটা মোচা, একটা গাছে দুটা করে মোচা যদি হয়, আর যদি 100 করে যদি 200 পিস হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত দেখেছেন, আল্লাহর বরকত দেখেছেন। আপনি ছাঁচ দিলেন, ওষুধ দিলেন, তাতে গাছ সাব্বল করলেন, কিন্তু ওই গাছে এরকম একটা সুন্দর ফল দিয়ে তার মধ্যে 100-200 পিস করে মানে ভুট্টা দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, একটু লক্ষ্য করে দেখেছেন? আপনি গাছ তৈরি করেছেন সার মাটি দিয়ে, গাছ তৈরি হলো, ভালো কথা। যদি এই মোচাটা না আসতো, যদি এই মোচার ভিতরে আপনার দেখা গেল যে 4টা 5টা 7টা দানা ধরেছে, তখন আপনি কি করতেন? তাহলে সব ক্ষমতা কার বলেন? আল্লাহর। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত দেখেছেন, কত